This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নন্দীগ্রামে বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের সাউথখালীতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঠিক কি হয়েছে, কি অভিযোগ উঠে আসছে আমরা জানবো, কথা বলবো। কিরণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কিরণ, কি হয়েছে, ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, যেটা অভিযোগে উঠে আসছে, নন্দীগ্রামের সাউথখালীতে একটি বিজেপির পার্টি অফিস, আঞ্চলিক পার্টি অফিস, ওই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে কে বা কারা। সেই অভিযোগ তোলা হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে। সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে উভয় পক্ষের যথেষ্ট উত্তেজনা দানা বেঁধেছে। যেখানে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন আগে নন্দীগ্রাম ব্লকের বিরুলিয়াতে তার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করেছিল বিজেপি। তার প্রত্যুত্তরে এই পার্টি অফিসে আগুন লাগিয়েছে বলে এমনটা বিজেপির পক্ষেও বলা হচ্ছে এবং রাজনৈতিক মহলে অন্য বিরোধী দল সিপিআই এর পক্ষেও বলা হচ্ছে যে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি, আঘাত হানাহানি, এতেই ব্যস্ত। জনকল্যাণমুখী কোনো কর্মসূচিতে বিজেপি বা তৃণমূল কোনো কাজ করছে না। কিন্তু পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল হয়েছিল, পাল্টা বিজেপির পার্টি অফিস পোড়ালো। এটা নতুন কিছু নয়, এটা সিপিআই এর পক্ষে বলা হচ্ছে। কিন্তু বিজেপি বা তৃণমূল এরা অভিযোগ করছে, বিজেপি বলছে তারা তাদের একটি এজেন্ডা ছিল, সেই এজেন্ডা অনুযায়ী পার্টি অফিসে তারা তালা লাগিয়েছিল, ফ্ল্যাগ লাগিয়েছিল। কিন্তু এদের কোনো এজেন্ডা নেই, এরা রাজনৈতিকভাবে গুন্ডামি করছে, বদমাশি করছে এবং পার্টি অফিসে আগুন লাগাচ্ছে, লুটপাট করেছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। এই নিয়ে থানায় অভিযোগ জানিয়েছে বিজেপির পক্ষ থেকে। এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম ধরপাকড় শুরু করেছে কি? কাউকে জিজ্ঞাসাবাদ, আটক, গ্রেফতার? না, এখনো পর্যন্ত সবে অভিযোগ করা হয়েছে, পুলিশ খতিয়ে দেখবে এমনটা জানিয়েছে। কিরণ, নজর রাখো, ধন্যবাদ। স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে এই ঘটনার পর শোনাবো। যখন সারা ভারতবর্ষ আমাদের আজকে রামনবমীর মহাপুণ্য লগ্নে, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে রামনবমীর একটা অনুষ্ঠান হতে চলেছে, এখানে তৃণমূল আশ্রিত গুন্ডারা, এদের কোনো কাজ নেই, এটা একটা সামাজিক অস্থিরতা সৃষ্টি করার জন্য সাউথখালীতে ভারতীয় জনতা পার্টির আমাদের 270 নম্বর বুথে একটি পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটা জ্বালিয়েছে। এর একটাই কারণ, সোনাচূড়াতে তৃণমূলের কোনো কিছু ক্ষমতার কিছু নেই, এই জায়গায় দেখাতে হবে এবং প্রচারের আলোয় থাকতে হবে, যার কারণে এইসব নোংরামি করেছে। কিছুদিন আগে ওই 270 নম্বর বুথে আমাদের এক কর্মী তৃণমূল কংগ্রেস করার অপরাধে মারধর করে হসপিটালে 3 দিন ভর্তি ছিলেন। তাও আপনারা দেখেছেন যে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়াতে তৃণমূলের পার্টি অফিসে বিজেপি গিয়ে তালা ঝোলাচ্ছে। যেখানে ওরা ক্ষমতায় আছে সেখানে এই রকম অত্যাচার ওরা করছে। ওরা লজ্জায় বলতে পারছে না, ওদের যে আদি নব মিলে, ওদের যে গোষ্ঠী দ্বন্দ্বের ফলে যে এই পার্টি অফিস পুড়িয়েছে, ওরা লজ্জায় বলতে পারছে না যে নিজেদের বাড়ি নিজেদের ভাইয়েরাই পোড়াচ্ছে। তাই ওরা তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।